আসাম মণিপুর সীমান্তে অপহৃত দুই শিশু এবং এক মহিলার মৃতদেহ উদ্ধার। জিরিবাম জেলার জাকুরাডোর এলাকা থেকে অপহৃত মেইতেই সম্প্রদায়ের 6 জনের মধ্যে 3 জনের মৃতদেহ উদ্ধার। আসাম মণিপুর সীমান্তের গিলগাল অঞ্চলের বরাক নদী থেকে উদ্ধার 3 জনের মরদেহ। উদ্ধার হওয়া 3 মৃতদেহের মধ্যে 2টি শিশু এবং এক মহিলার দেহ পাওয়া গেছে বলে জানা গেছে। মৃতদেহগুলি বরাক নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে অপহরণকারীরা তাদেরকে হত্যা করে বরাক নদীতে ফেলে দিয়েছে। ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে মরদেহগুলি নিয়ে এসেছে মণিপুর পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে মণিপুরের জিরিবাম জেলা জুড়ে। মণিপুরের জিরিবামে ফের উত্তেজনা। অশান্ত মণিপুরের জাতিদাঙ্গায় নিখোঁজ থাকা এক মহিলা এবং 2 শিশুর মৃতদেহ বরাক নদীতে ভেসে উঠেছে। 3 জনের মেইতেই সম্প্রদায়ের বলে আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশ সূত্রে খবর। জিরিমুখ এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই এলাকায় জিরি নদী বরাক নদীতে গিয়ে মিশেছে, আর সেখানে মৃতদেহগুলি মণিপুরের জিরিবাম থেকে 50 কিলোমিটার দূরে আসামের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জিরিবামে কুকি এবং মেইতেই গোষ্ঠীর মধ্যে ফের বড় ধরনের সংঘর্ষ বাধার আশঙ্কা করছে প্রশাসন। গত সোমবার মেইতেই সম্প্রদায়ের একই পরিবারের 6 জন জিরিবামের বড় বেকরা এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। তাদের মধ্যে 3 মহিলা এবং 3 শিশু রয়েছে। মেইতেই সম্প্রদায়ের অভিযোগ, কুকি সম্প্রদায়ের সশস্ত্র জঙ্গিরাই এই 6 জনকে অপহরণ করেছিল। গত জুন মাসে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধার পরে মেইতেই সম্প্রদায়ের লোকজনকে বড় বেকরা পুলিশ ফাঁড়ি এলাকায় আশ্রয় শিবিরে রাখা হয়েছিল। অভিযোগ যে গত সোমবার আশ্রয় শিবিরে হামলা চালায় কুকি জঙ্গিরা। হামলার পরে ওই 6 জনকে অপহরণ করা হয়। কুকিরা হামলা চালানোর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা অভিযান চালিয়েছিল পুলিশ, আর পুলিশের গুলিতে 10 সশস্ত্র কুকি জঙ্গি মারা গিয়েছিল। তবে একই সঙ্গে ঘটনাস্থল থেকে মেইতেই সম্প্রদায়ের 2 জন বয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহৃতদের মুক্তির দাবিতে সোমবার থেকে মেইতেই সম্প্রদায়ের লোকজন জিরিবামে বিক্ষোভ শুরু করেছেন। শুক্রবার সন্ধ্যায় অপহৃত 3 জনের মৃতদেহ উদ্ধার হলেও বাকি 3 জন এখনো নিখোঁজ রয়েছে। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।